একজন ডক্টর যখন কাজ করেন তার উপর যে প্রেশারটা থাকে সেটা হচ্ছে কিভাবে প্রেশার, জনমতের প্রেশার, পলিটিক্যাল রেটরিক্স এগুলো থাকে। এইসব ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় রক্ষক হচ্ছে লয়ার শব্দের কথা বলি। লয়ার শব্দের কোনো কেস থাকলে আমি সঙ্গে নিয়ে আসতাম। যখন আমি ক্রিমিনাল বেঞ্চে ছিলাম, ইফ অ্যান অ্যাডভোকেট ইজ অ্যান অ্যাকিউজড, আমি সঙ্গে নিয়ে আসতাম, আগে স্মরণ করে দিতাম। দয়া করে যখন ছিলাম এইসব কেস সঙ্গে আমরা ডিসিশন দিয়ে দিতাম। দেন হি ইজ অ্যান অ্যাডভোকেট, সো হি ক্যান বি সাধারণত হি ক্যান বি গ্রান্টেড। এই ধরনের একটা পারসেপশন সবসময় কাজ করবে। আরেকটা বড় সমস্যা বলি, সেটা হচ্ছে দেখুন ওই যুদ্ধক্ষেত্রে কিন্তু এই সিভিল জাস্টিস সিস্টেম কাজ করে না। এই জন্য সিভিল জাস্টিস সিস্টেম কাজ করে কোথায়? যেখানে শান্তিপূর্ণ একটা ব্যবস্থা থাকে। we cannot a civil justice system cannot work in the battlefield. Battlefield এর জন্য ওই মিলিটারি কোর্ট লাগে, ফিল্ড মার্শাল ল কোর্ট লাগে। এই জন্য আমাদের কিছু শর্ত লাগে। একজন ডক্টর যখন কাজ করেন তার উপর যে প্রেশারটা থাকে সেটা হচ্ছে কিভাবে প্রেশার, জনমতের প্রেশার, পলিটিক্যাল রেটরিক্স এগুলো থাকে। এইসব ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় রক্ষক হচ্ছে বার। এভরি কান্ট্রি বার ইজ ভেরি পাওয়ারফুল। আমেরিকান বারে তো অনেক টাকা গভর্নমেন্ট দেয়, সাবসিডি গভর্নমেন্ট ধরে বিভিন্ন কাজের জন্য, কিন্তু সব কিছু দেয়। দি বার মাস্ট বি ওয়েল অর্গানাইজড, ওয়েল ফান্ডেড, ওয়েল ইকুইপড, ওয়েল স্টাফ, এবং বার কিন্তু প্রোটেকশন। দেখুন যখন জেলা হিসেবে কাজ করেছি, যখন কোনো জজদের সম্পর্কে আমরা আপত্তি শুনতাম, বারের প্রেজেন্ট সেক্রেটারি জিজ্ঞেস করতাম কেমন বলেন তো। আমি আমার নিচের কোর্টের জীবনে কোনোদিন পাই নাই কোন বার অ্যাসোসিয়েশন কোন সৎ বিচারকের বিরুদ্ধে বলেছে যে সে অসৎ, কোনোদিনও শুনি নাই। হ্যাঁ বলতো যে জজ সাহেবের ব্যবহারটা খারাপ, জজ সাহেব তো বোঝে কম, আর উনি তো অনেক লম্বা সময় শুনানি করে, উনি তো কিছুই বোঝে না, এগুলো বলতো। অল দিস আর কারেক্ট, বাট ইফ হি ওয়াজ এ অনেস্ট জাজ, কখনো বলতো না সে দুর্নীতি করে, নেভার এভার, শুনিয়ে। এবং তার পরিশোধ দিত। তো জজদের পরিশোধ হচ্ছে বার। If the bar is united and if the bar is equipped and the bar stands behind the judges, then judiciary is truly strong. Otherwise, because আমরা তো সিভিলিয়ান, আমাদের তো কোনো ওই যে পুলিশ, জজদের কিন্তু কোনো বাহিনী নাই। জজদের বাহিনী হচ্ছে তাদের ইন্টিগ্রিটি, তাদের অনেস্টি। আর এখানে কিন্তু দুর্নীতি বা জজ এটা কিন্তু চলে না। সকল প্রফেশনে দুর্নীতিটা চালানো যায়, কম বেশি করে চালিয়ে দেওয়া যায়, কিন্তু একজন বিচারক he gives verdict and judgment in lieu of money, এটা কিন্তু চলবে না। আমাদের বর্তমান মাননীয় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ একটা দিয়েছেন, 12 দফা একটা ডাইরেকশন দিয়েছে, ডাইরেক্টিভ আপনার কোনো পার্লামেন্টে আমাদের জন্য দিয়েছে, নিচের কোর্টে পাঠিয়ে দিয়েছেন উনি 12 দফা একটা ডাইরেক্টিভস। এই ডাইরেক্টিভসের মূল কথা কিন্তু ওটা যে আমি জিরো টলারেন্স। তো he wanted to create a corruption-free court environment and speedy disposal of the trial of the cases. আমরা সেটাই চাই, আর এটা করতে হলে আপনাদের সমর্থনটা লাগবে, আপনাদের সাহায্য লাগবে।